এরপরে যে মাকাম ইব্রাহিম, আমি এদেরকে নির্মাণের পরে বলছি এই জায়গাটাকে তোমরা পরিষ্কার পবিত্র রাখো। এইখানে আতিফিরা আসবে, ইতিকাফকারীরা আসবে, তাওয়াফকারীরা আসবে, মুসল্লিরা আসবে, নামাজিরা আসবে, এদের জন্য কি করে রাখো? এটাকে প্রস্তুত করে রাখো। এখন ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই লিফটে চড়া কি করছিলেন? আপনার বাইতুল্লাহর দেয়াল নির্মাণ করেছেন। লিফটটা দেখছেন আপনারা সবাই? দেখছেন তো? আদেশ আমরা লিফটটা দেখছেন তো? হ্যাঁ, ওটা ছিল কুদরতি লিফট। ওটা ছিল কি? কুদরতি লিফট। জান্নাতের পাথর। ইব্রাহিম আলাইহিস সালামের যখন উপরে ওঠা দরকার হইতো, এটা অটোই আল্লাহর উপরে উঠতো। আবার যখন নিচে নামা প্রয়োজন ছিল, তখন অটোই আবার কি নিচে নামতো। এটা আল্লাহর কুদরতের ফয়সালা, কুদরতের কারিশমা। ওই যে পাথরটা, এটাকে দেখবেন সুন্দর করে রাখা হয়েছে কভার করে, মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের পিছনে জায়গা পেলে প্রথম পুরো বাইতুল্লাহর যে কোনো জায়গায় আপনি কি করেন? 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করেন। এইখানেও দোয়া কবুলের জায়গা। দোয়া কবুলের জায়গা পুরোটাই মুলতাসাম দোয়া কবুলের জায়গা। এরপরে আপনার বাইতুল্লাহর যে দরজা আছে, এই দরজা দোয়া কবুলের জায়গা। এরপরে আপনার ওই যে হাত দোয়া কবুলের জায়গা। পুরোটাই দোয়া কবুলের জায়গা। যত দোয়া করতে পারেন আল্লাহ, মনে করেন আপনি 100টা দোয়া করছেন, যদি 10টা কবুল হয়ে যায়, তাইলে তো আপনার আমার জীবনকে ওইটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দোয়া বেশি বেশি করতে থাকা। আপনি সেখানে 2 রাকাত নামাজ পড়েন, পড়ার পরে আপনার কি করেন? দোয়া করেন। এবার দোয়া শেষ, আপনি এবার যাবেন কোথায়? আপনার ঝমঝমের পানি পান করবেন। ঝমঝমের পানি পান করা, এটার মধ্যে আল্লাহ তাআলা বিরাট বরকত রাখছেন। আল্লাহ রাসূল ঝমঝমের পানি পান করার পরে এটা দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ জীবন দান করুন। দেখছেন, এই 3 দোয়া যদি পাই যাই আমরা, দুনিয়াতে আর কোনো কিছু আর কিছুই লাগে না, আর কিছুর প্রয়োজন নাই। প্রথম হলো উপকারী জ্ঞান। সেই জ্ঞান দ্বারা মানুষের কি করা যাবে? উপকার করা যাবে। জ্ঞান তো কি বলেন বিভিন্ন রকম। আমরা জ্ঞান দিয়ে মানুষকে কি করা যায়? ঠকানো যায়। আবার এই জ্ঞান দিয়ে মানুষকে উপকার করা যায়। এই জন্য আল্লাহর কাছে এইটাও দোয়া করা, আমি শুধু জ্ঞানী হইলেই চলবে না, আল্লাহ আমি যেন ওই জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞান দ্বারা মানুষের কি করা যায়? উপকার হয়। এমন জ্ঞান দিও না সেই জ্ঞানের কারণে এক কলমের খোঁচায় ব্রিজের 1 টন টাকা আমার পকেটে আসছে। এমন জ্ঞান দিও না যে